কাল পুরোটা দিন খুব বৃষ্টি ছিল, যার জন্য বাজারে যাওয়া হয়ে ওঠেনি আর সবজিও আনা হয়ে ওঠেনি। তবে কি আজ না খেয়ে থাকবো? মোটেও না। নিয়ে নিচ্ছি দুটো পেঁয়াজ আর রসুন, আর এটাকে সুন্দর করে এবার ছোট ছোট করে দুভাগে কেটে নিচ্ছি। আর আমাদের আজকে শো স্টপার যেটা দিয়ে আমরা বানাবো সেটা হয়েছে বেসন। বেসন আমাদের ঘরে প্রায় সবারই থাকে, তো এই বেসন নিয়ে নিচ্ছি। এবার বেসনের মধ্যে নিয়ে নিব কালো জিরে, নুন, হলুদ, পেঁয়াজ কুচি আর দিয়ে দিব রেড চিলি পাউডার। এবার জল দিয়ে এটাকে একটা ভালো পিওর ব্যাটারে আমরা কনভার্ট করে নেব। এবার রসুন আর পেঁয়াজগুলোকে আমরা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিব। আর নিব কড়াইয়ের মধ্যে দিয়ে দিব একটু তেল, ভালো করে তেলটাকে কড়াই গায়ে লাগিয়ে নিব। তারপরে দিয়ে দিব আমাদের ব্যাটারটা, আর এটাকে ভালো করে চামচের হেল্প দিয়ে একটু ছড়িয়ে নিব। এবার এটাকে আমরা মাঝখানে দুটো ভাঁজ করে নেব। ভাঁজ করে তারপর এটা হয়ে গেলে আমরা নামিয়ে নিব। তারপর একে একে আমরা বাকিগুলোকে এভাবে সেঁকে নিব। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিব গরম মশলা, গোটা গরম মশলা, আর দিয়ে দিব পেঁয়াজ আর রসুনের পেস্টটা। এবার এটাকে ভালো করে একটু নাড়িয়ে চেড়ে একটু জল দিয়ে দিব। এবার এটার মধ্যে দিব আমরা নুন, হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো। তারপর এটাকে ভালো করে নাড়িয়ে একটু জল দিয়ে আমরা কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রাখবো। এবার কিছুক্ষণ পরে ঢাকনাটা আবার খুলে এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে দিব আমরা রেড চিলি পাউডার, আর এটার মধ্যে যাবে টমেটো পিউরি। এবার টমেটো পিউরিটাকে ভালো করে আমরা নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিয়ে এটার মধ্যে খানিকটা জল অ্যাড করব। জলটা যে আমরা দিচ্ছি এটা পুরো গ্রেভির জন্যই দিচ্ছি। আর মনে রাখতে হবে যেহেতু ওটা বেসন, ঠান্ডা হওয়ার পরে ঝোলটা কিছুটা টেনে যেতেও পারে, তাই আমরা একটু ঝোলটা বেশি করে দেব। আর এটার মধ্যে দিয়ে দিব বেসনের সেই চিলাগুলোকে। আর এবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিব। ওই 5-10 মিনিট পর এটাকে ঢাকনাটা উঠিয়ে আমরা অ্যাড করব এটার মধ্যে গরম মশলার গুঁড়ো। ওই তো আমাদের বেসনের চিলার তরকারি একদম রেডি। খেতে এটা খুব টেস্টি হয়, আর খুব সামান্য জিনিস দিয়ে এটা বানাতে পারা যায়। আপনারা ট্রাই করে বলবেন কিন্তু কেমন হয়েছে।